আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের সবজির জমির জন্য সবুজ শাক আর ধনিয়ার যে বীজ হয় সেই বীজ নিয়ে আসছি আমাদের জমিতে বোনার জন্য। তো আলহামদুলিল্লাহ এগুলো আজকে আমরা ভিজিয়ে রাখবো এবং বিকাল বেলা এগুলো আমাদের জমিতে আমরা বুনে দেব। তো প্রথমে ধনিয়ার যে বীজগুলো আছে এগুলা ভেঙে নিতে হবে, না হলে এগুলো জ্বালায় না। কারণ এগুলোর যে খোসাটা থাকে সেটা অনেক মজবুত থাকে, এই কারণে এটা জ্বালায় না। তো আমরা প্রথমে এটা ভেঙে নিব, তারপরে এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে বিকালবেলা আমরা এটা বুনে দেব। তো এই উদ্দেশ্যে আমরা রেখে দিয়েছিলাম, কিন্তু প্রায় ৩টার দিকে আবহাওয়া খারাপ হয়ে আসছিল। তো ভাবলাম যে আমাদের যে সবজির জমির ওই অংশটুকু হচ্ছে নিচু, তো ওইটুকে যদি আমরা এখনই না বুনে দেই তাহলে ওখানে পানি জমে গেলে আমরা ২-৩ দিনের মধ্যে আর বুনতে পারবো না। তো এইজন্য আমরা প্রথমে আমাদের ট্রাক্টর স্টার্ট দিয়ে নিয়ে আমাদের জমির উদ্দেশ্যে রওনা হইলাম। তো আমরা জমিতে এসেই আমাদের যে সবুজ শাক আর ধনিয়া লাগাবো সেই অংশটুকু আমরা চাষ দিয়ে নিলাম। কারণ যেহেতু বৃষ্টি ছিল তাই তাড়াতাড়ি করতেছিলাম। আর দেখেন প্রচুর পরিমাণ বাতাস বইতেছে। এর মধ্যে আমরা পরে চাইলেও বুনতে পারবো না। কারণ একবার পানি জমে গেলে এটা পরে কাদা, কাদা হয়ে থাকবে। যদিও এটা বের করে দেওয়া সম্ভব, তারপরেও বোনা সম্ভব না। কারণ আমরা যেহেতু বীজগুলো ভিজিয়ে রেখেছি, এটা বেশি দিন ভিজা থাকলে তো নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা তাড়াহুড়া করতেছিলাম। আজকেই বুনে দিব, এই কারণে আমরা তাড়াতাড়ি করে বুনে নিচ্ছিলাম। আর যদি সময় থাকতো, বৃষ্টি না আসতো আজকে, তাহলে আমরা আরো সুন্দর করে বুনতাম এবং এখানে মই দিয়ে সুন্দর করে রাখতে পারতাম। যেহেতু বৃষ্টি আসতেছে তাই আমরা তাড়াহুড়া করেই বুনতেছিলাম। বোনা হয়তোবা খুব একটা ভালো হচ্ছে না, কারণ তাড়াহুড়া করে কোনটাই ভালো হয় না। আস্তে ধীরে করলে সবকিছুই সুন্দর হয়। যাই হোক, আমরা বুনে নিচ্ছিলাম। এরপরে আমরা চাষ দিব। তো আমাদের সবুজ শাক প্রায় বোনা শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের ধনিয়ার যে বিচিগুলো আছে ওগুলা বুনে নিব। তো ধনিয়ার বিচি আমরা নিয়ে আসছি বাসা থেকে। এটা আমরা ভিজিয়ে রাখছিলাম। এরপরে পানি থেকে উঠাইয়া কিছুক্ষণ ঝরনা দিয়ে ঝরনা বলতে আমরা যে ঝাঁকাগুলো ব্যবহার করে থাকি প্লাস্টিকের, ওইগুলোর মধ্যে আমরা কিছুক্ষণ দিয়ে রাখছিলাম, যার কারণে ওইটার পানিগুলো ঝরে যাবে। তো আমরা তারপর নিয়ে আসছি এবং বুনে দিচ্ছিলাম। আর ট্রাক্টরের নিচ দিয়েও দিয়ে দিচ্ছিলাম। কারণ ট্রাক্টরের নিচে ওইটুকু দিতে হবে না। এই কারণে বুনে দিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের বোনা শেষ হলে আমরা আবার চাষ দিয়ে নিব। আর যারা গ্রাম অঞ্চলে থাকেন, যদি সম্ভব হয় এরকম ছোট একটা জমি নিয়ে কিছু সবজি চাষ করতে পারেন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন হয়। কারণ সবসময় তো সবজি কিনে খাওয়া সম্ভব না। আর যারা চাষ করে থাকেন বিক্রি করার জন্য তারা তো ফরমালিন ব্যবহার করে। অর্থাৎ যে সারগুলো ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো যদি আপনি নিজে চাষ করেন তাহলে ওইটা জৈব সার দিয়া চাষ করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।